তো প্রিয় দর্শক, তো নিশ্চয়ই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে চিংড়ি মাছ ধরতে চলে আসলাম। আজকে কিন্তু প্রচুর চিংড়ি মাছ পাইছি। তো খোলা মেলা জায়গায় যখন খাওয়া দিছি তখন কিন্তু পাই নাই, খুব হতাশ হয়েছিলাম। কিন্তু এখন যখন এই দামের তলে খেয়াও দিছি তখন কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু মনটা বইরা গেছে গা। এতগুলো চিংড়ি মাছ আমি ভাবতেও পারি নাই, কল্পনাও করতে পারি নাই। মনে হয় যেন চিংড়ি মাছের ভান্ডার, মানে যতটুকু পাইছি আমার কাছে চিংড়ি মাছের ভান্ডারের মতনই মনে হয়েছে। কারণ অনেক চিংড়ি মাছ পাইছি, আমি তো ভাবতেই পারি না এতগুলো চিংড়ি মাছ পাবো। দেখুন কতগুলো চিংড়ি মাছ, মাঝারি সাইজের। এটা কিন্তু আমাদের বাড়ির কি বলে এটা, উত্তর পাশে অবস্থিত। এটা এটা হচ্ছে আপনার হাওড় এলাকা। একসাথে কিন্তু অনেকগুলো খেয়াও দেবো, খেয়াও দেওয়ার পরে একসাথে যখন চিংড়ি মাছগুলো জমবো তখন কিন্তু এই মাছগুলো একসাথে বাটি দিয়া ওঠামো। খুবই কষ্টসাধ্য, হালকা শীত করে আবার, বুঝলেন। তো গ্রামের মানুষের সাথে তো মনে করেন এই চিংড়ি মাছ ধরাটা একটা নেশা বা রক্তের সাথে মিশাও গেছে। কারণ মাছ না ধরলে আমাদের ভালোই লাগে না। প্রতি বছরের মতো এবারও প্রচুর চিংড়ি মাছ ধরার আশা করতেছি। তো গত বছর ধরছিলাম, ফ্রিজে রেখে রেখে খাইছি। এবারও সেই আশা আছে যে অনেক চিংড়ি মাছ ধরে মনে করেন ফ্রিজে রেখে রেখে খামুক অল্প অল্প লইয়া। তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ ধরতে, যদিও মাঝে মধ্যে একটু কোমরটা একটু ব্যথা করে, কারণ পানির তো কম, এই কারণে একটু নিচু হইতে হয় বেশি। এই কারণে আপনার কোমরটা একটু ব্যথা করে। তো যখনই মনে করেন চিংড়ি মাছগুলো দেখি তখন কিন্তু আর এই ব্যথার কথা কিছু মনে থাকে না। আর চিংড়ি মাছ দেখলে তো মনে করেন আনন্দে দিশেহারা। কারণ এমনিতেই চিংড়ি মাছের প্রচুর চাহিদা আমাদের গ্রামে অঞ্চলে। মনে করেন 1 কেজি চিংড়ি মাছ 1200, 1300, 1400 টাকা বিক্রি হয়। আর এটা তো দেশি একদম বিলের। কিন্তু এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু এই এটা কিন্তু প্রজেক্ট, বড় বড় মাছ চাষ করা হয় এখানে। রুই মাছ, কাতলা মাছ, ব্রিকেট, তেলাপিয়া, বিভিন্ন জাতের মাছ এখানে চাষ করা হয়। এখানে কিন্তু সচরাচর সবাইকে নামতো ওদের মাছ ধরার জন্য। আমি তাদেরকে বলে কয়ে নামছি। খুবই সুন্দর একটা গ্রাম আমাদের এলাকাটা। বর্ষার পানি চলে আসে, তো বর্ষার পানি যখন আসে আমাদের ধান ক্ষেত তখন তলিয়ে যায়। যখন পানি বর্ষার পানি চলে যায় তখন কিন্তু এরকম আমরা মাছ ধরতে চলে আসি। আমরা গ্রামের অনেকেই মাছ ধরে, কিন্তু আমি তো ওদের ভিডিও করি না, এই কারণে আপনারা দেখতে পান না। তো যাই হোক, যারা গ্রামগঞ্জে বসবাস করেন, এখন ঢাকা চলে গেছেন, তারা কিন্তু এই ভিডিও দেখলে কিন্তু আপনারা আপনাদের পুরনো দিনের কথাগুলো কিন্তু মনে পড়ে যাব, যে আমরাও এক সময় এরকম চিংড়ি মাছ ধরছি বাড়ির আশেপাশে বিলে। দেখুন কথাগুলো একসাথে কিন্তু অনেকগুলো খেয়াও দিছি না। এই মাছগুলো কিন্তু একেবারে দাম টাম সহ ওটামু। আমার সাথে আছে আরো নুরসাদ আছে, কানুন আছে, রিমি আছে, ওরা সাথে আছে ছোট ছোট মেয়েরা পাতিলা রাখছে। তো খুবই সুন্দর। তো এবারও আশা করি যে মোটামুটি ভালোই চিংড়ি পাবো। আর এখন কিন্তু অনেকগুলো খেয়াও দেওয়ার পরে মাছগুলো কিন্তু ওঠামু। এর আগেও কিছু খেয়াও দিছি, আপনারা দেখতেছেন পাতিলার মধ্যে আরো অনেক চিংড়ি মাছ আছে। তারপরও একসাথে 3টা 4টা 5টা করে খেয়াও দিয়ে তারপর একত্রে করে তারপরে আমরা এই চিংড়ি মাছগুলো দেই। তারপরে রিমি আছে, কারণ হচ্ছে ওরা এই ময়লাগুলো ফেলে মাছগুলো আলাদা করে। যাই হোক প্রিয় দর্শক, সকলে আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আপনারা যারা এরকমভাবে মাছ ধরেন, আপনারা
কমেন্ট বক্সে জানান যে আপনাদের ছোটোবেলা কিভাবে মাছ ধরছেন এরকম জালি দিয়ে।